হ্যাপি দুর্গা পুজো দিয়ে স্টার্ট করলাম সোমাস ব্লগ থেকেই। সোমা বলছি, ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠাকুর দেখতে কিন্তু আমি বেরিয়ে পড়েছি ফ্যামিলির সাথে। তোমরা কে কোথায় ঠাকুর দেখছো কমেন্টে একটু জানিও। দেখো আমাদের এখানে ঠাকুর, দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে, কত সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে। প্যান্ডেলের সাজসজ্জ অসম্ভব ভালো হয়েছে। কিছু ঠাকুর দেখেছি, এখন অনেক বাকি আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে কিন্তু রেগুলার যা যা রান্নাবান্না হচ্ছে সেগুলোও শেয়ার করছি। আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ, আজকে হচ্ছে পালং শাক করছি। পালং শাক নিয়েছি, একদম সিম্পলভাবে করব। পাঁচফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। দিয়েছি হচ্ছে কুমড়ো, কিন্তু বাদ দিয়ে সবই দেওয়া হয়েছে মোটামুটি। দিয়ে একদম বসিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না কিন্তু। লঙ্কা, একটু চিনি, নামানোর আগে আর কোনো মশলা পড়বে না। এই রেসিপিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, পালং শাকের তরকারিটা খেতে। তোমাদের আর কেমন লাগে? তারপরে তো পুজোয় সব খাওয়া দাওয়া তো আছেই। ঘরে হালকা পাতলা সবাই খাও, তারপরেই বেরিয়ে পড়ো ঠাকুর দেখতে, খুব মজা হবে। তারপরে করছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত ওইভাবেই সিম্পলভাবেই একদম পোস্ত বেটে, মিক্সিতে বেটে নিয়েছি। পোস্তর সাথে যেহেতু একটু চারমগজ আর একটু তিলও দিয়েছি। আর তার সঙ্গে পালং শাকে দেখো একটু নামানোর আগে একটু আটা চিটিয়ে দিলাম, যাতে একটু বেশ মাখো মাখো হয়। দিয়ে দিলাম ঝিঙে আলুটা। পোস্তটা করবো এবার। দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ, দিয়ে আমি ঢেকে রাখবো। পোস্তই নিয়েছি বলেছি। পোস্ত, চালমগজ আর তিল আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে রান্নাটা করব। ব্যাস, পোস্ত দিয়ে একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন স্লাইড জল দেব। ব্যাস, নামানোর আগে একটু ঘি দিয়েছি। ঘি দিয়েও ভালো লাগে, আবার নামানোর আগে সরষের তেল দিলেও ভালো লাগে। যার যেরকম টেস্ট সে সেরকমভাবে করে। আমি আবার দুটোই টেস্ট করাই, মাঝে 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 ঘি দিয়ে করি, মাঝে মাঝে একটু সরষের তেল দিই নামানোর সময়। দিয়ে দিলাম একটু চিনি। চিনি কিন্তু দিতেই হবে, নিরামিষ রান্না একটু চিনি না দিলে টেস্ট খুলবে না। দিয়ে দিলাম চিনি। ব্যাস, রেডি হয়ে গেল। তারপরে সকালে করেছি হচ্ছে লুচি আর ভাতও করেছি। মেয়ে ভাত খেয়ে বেরিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আর আমার বর অফিসে গেছে লুচি খেয়ে। যা যা করেছিলাম দুটো পদ দিয়েই খেতে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল। আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যেখানে যা ঠাকুর দেখবো তোমাদের সাথেও শেয়ার করব সেগুলো। আর রান্নাবান্না যা করব সেগুলোও শেয়ার করব। বাইরে যদি কোনো খাওয়া দাওয়া করি সেটাও আশা করি শেয়ার করবো। একটুখানি ব্লগটার দিকে নজর দিও, ভালো লাগবে তোমাদের। থ্যাংক ইউ।